স্বামী স্ত্রী মিলনের সময় দুটো ভুল করবেন না। যদি করেন তাহলে আপনার সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকবে। মৌলিক কারণ হচ্ছে মিলনের সময় কিন্তু দুটো ভুল করা হয়। আজ থেকে ভুল করা যাবে না। যদি আপনার স্বামী ভুল দুটো করে, আপনি তাকে বাধা দিন। 2 নম্বর হচ্ছে, এখানে তোমরা যারা আছো, বিশেষ করে ইয়াং যারা আছেন, আপনাদেরকে বলছি, বা যারা আপনারা আছেন, আপনাদেরকে বলবো এই দুটো কাজ করবেন না। এই দুটো কাজ যদি কোনো বান্দা করে, হাদিস শরীফের কথা, লাআনাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ পাক লানত করেন যদি এই দুটো ভুল করে। আমার রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 222 নং আয়াতের মধ্যে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। নবী, যখন আপনার উম্মতরা এই বিষয় যদি আপনাকে প্রশ্ন করে, তখন তাদেরকে জানিয়ে দেন, যখন তাদের স্ত্রীদের মাসিক হয় তারা যেন তাদের সাথে সঙ্গম না করে। মাসিক হয়ে গেলে সঙ্গম করা যাবে না। পুরুষরা, বিশেষ করে ইয়াং, তোমরা তো ক্রেজি, তোমরা বেহুশ হয়ে যাও। আরে তোমার ঘরে তোমার স্ত্রী তো আছে, অসুবিধা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহহারনা। ও দুনিয়ার যুবকরা শোনো, ও দুনিয়ার পুরুষরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীরা সুস্থ না হবে, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে, খবরদার তাদের ধারে কাছেও তোমরা যেও না। কাছে যেতে পারবেন। মেডিকেল সায়েন্স কি বলেছে? যৌন রোগের মধ্যে মোস্ট অফ দ্য প্রবলেম এটার কারণে কি তৈরি হয়। অতএব ইয়াং যারা আছো, প্লিজ ওয়েট ফর সাম ডেজ, কিছুদিনের জন্য একটু অপেক্ষা করো না। স্ত্রী তোমারই তো ভাই, তোমার জন্যই তো আল্লাহ পাক এটা দিয়েছেন, হালাল করে দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে হালাল জিনিসও মুহূর্তের মধ্যে হারাম হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে মা বোনরা যখন মাসিক অবস্থায় পড়ে যায়, মেন্স যখন হয়ে যায়। ঠিক আছে, তো আমরা আজ থেকে এই দুটো ভুল করবো না। বিশেষ করে তারা যারা ইয়াং আছো তাদের জন্য বলবো, হেসো না। এই যে তোমরা হাসতেছো, হাসবা না প্লিজ। এটা ভালোর জন্য বলছি। আজকে এখানে বসে, এই মুম্বরে বসে আমি যদি একজন খতিব হিসাবে তোমাদেরকে না বলি, কে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সমস্ত পারিবারিক আলোচনা তিনি কি করেছেন? সাহাবা আজমাইনদেরকে ঘরের কথা, গোপন কথা সব তিনি শুনেছেন, প্রত্যেকটা বিষয়ে তিনি সমাধান দিয়েছেন। আজ থেকে ঝগড়া ফাসাদ বন্ধ হয়ে যাবে এই দুটো কাজ যদি তোমরা ছেড়ে দাও। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের মা বোনদেরকে এই সময়টা একটু ছাড় দিব। খবরদার দুটো কাজ করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত মা বোন পবিত্র হবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গম করা যাবে না। 1। 2 নম্বর হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র হবে, ততক্ষণ পর্যন্ত পশ্চাৎ দেশ দিয়ে কোনোভাবেই তাদের সাথে সঙ্গম করা যাবে না। যারা এটা করবে, বিশ্বনবীর স্পষ্ট হাদিস, লাআনাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ পাক লাআনত দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে লাআনত থেকে হেফাজত করুক এবং সুন্দর ও সুখময় জিন্দেগি দান করুক। আমিন।